30 কার্তিক ওয়ার জন্য 51,000 আর হারিয়ে গেলে গাড়ি ভাড়াটা দিব, যে জিতলে 51টা দিব। নাম ওটা যে শোনা 51,000 তখন সাথে তো দিচ্ছে না, তো 4 লাখ টাকা 2-3 ভরি করে সোনা। আমি সোনা তো না দিতে পারবো, তাহলে আমি বেটিটাকে দেবো। ওই কিন্তু পয়সা কুড়ি খাতে দিতে পারছে না, কাঁচে ঘরে আছে না। আচ্ছা না, আর আমি দিব সোনা। আমি দিব সোনা নাকি? আমি কোনো সোনা তো না দিব, তাহলে আমি বেটি বিদায় করবো ওটাই। নমস্কার, আমি বিকাশ মাতা। আপনারা দেখছেন আপনারা সকলের সুপরিচিত চ্যানেল, যেটার নাম হচ্ছে পুরুলিয়া পর। আপনারা সকলেই জানেন যে দৈনন্দিন ছোট বড় কাড়া এবং আপডেট হচ্ছে। আজকে একটা আরো আপনার জন্য একদম দুর্দান্ত বা হাই ভোল্টেজ কিন্তু ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। জাস্ট আপনারা কামাই নিজের কাম ছাড়িয়ে কিন্তু 2 মিনিট সময় দিয়ে মন দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দেখবেন, তাহলে কিন্তু হাই ভোল্টেজের ব্যাপারে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তার আগে আমি আপনাকে একটা কথা বলে থাকি, যদি এরকম আর আপনাকে মনে লাগা যদি ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে। আপনাদের কিন্তু মন লাগা ভিডিও নিয়ে আসবে, কিন্তু আমি দৈনন্দিন বা 1-2 দিন কিন্তু পরে। তো বলছি দিদি নমস্কার। নমস্কার। যাই হোক, বলছি কেমন আছেন? ভালো আছেন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। যাই হোক, তো বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে, একটু নামটা বললে ভালোই হতো। আমার নাম জোসনা মাহাতো। হ্যাঁ। আর গ্রাম সরিষাবাদ, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার তো স্বামীও নেই ঘরে, হ্যাঁ না? চলে গেছে বলছে কামে, কথা কেরালাকে। তো বলছি আপনার বলছে বড়াবাজার থানা, গ্রামের নাম সরিষাবাদ, নামটা বড় জোসনা। হ্যাঁ, আজ গোপনই আমি কিছু কথা জানতে শুনবো যে আপনি সকাল বিকেল কি খাওয়া হয়েছে আর দৈনিক সে যেমন ইয়ং মনে হচ্ছে না? কি খাও? জলমার যা পাই জলমার। যাই হোক, এইভাবে কিন্তু কব, কিন্তু ইনার দেখায়নি হার। হ্যাঁ, একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে মোটা নাকি? তবে না দিনকে দিন সেই 16 বছরের মনে হচ্ছে এর মতন কিন্তু হচ্ছে মোটা। তো বলছি কাড়াটা 1 বছর আগে আপনি খেলা দেখাচ্ছিলেন, মানে গত 1 বছর আগে। বর্তমানে এখন খেলা দেখাবেন কিনা? খেলা দেখাবো আর বছর কার্তিকে 30 দিনে। তো আপনি কি কোনো কাড়াকে টার্গেট করে আছেন, বা আপনার কি আছে নাকি মনে হচ্ছে আমি ওর সাথে লাগাবো, ওর সাথে? না, মানে আমাকে যে টার্গেট করলো, যে কে করলো টার্গেট? কে করেছে? গাঁটার নামেই তো বলতে পারবো না, আমার শ্বশুরের নাম ওটা নামটা পড়েছে শ্বশুর। হ্যাঁ, আর গাঁটার নাম ওটা শ্রীরামপুর। হ্যাঁ, আর সামনে দেখতে পাচ্ছেন শাশুড়ি, নাইলে বলবে শ্বশুরের নাম বললে সে পরে এনাদের আমি যাওয়ার পর হতো পরে ডাড়াডাড়ি, এই জন্য কিন্তু আমি বলে দিলি। তো বলছি ও মালিকের নাম কি বললেন? দুধিষ্ঠির মাহাতো। উনি আপনার কি বলেছে? নিজে তো বলেছে, ও বলছে কি সবাই তো দেখিয়েছি 1.5 ভরি সোনা আর 51,000 টাকা। 1.5 ভরি সোনা? আচ্ছা, আপনাকে দিবে কে? যেহেতু নামটা জোসনা, দিনকে দিন দেখাচ্ছে মনে হচ্ছে না। তাহলে ও 1.5 ভরি কেন, 10 ভরি যদি আড়ে না তবু আমি কাড়া লাগবো না। ও কেন আপনার লোক বলে কিছু নাই? না, আমার লোভ বলে কিছু নাই। ভরি সোনা দিচ্ছে, 51,000 টাকা দিচ্ছে, ভাঙা ভাঙি ইটা দেখছিল সমুদ্রে যেতে। না, আমি লোকের টাকা নাই মুদাবা, তার জন্য খাটতে গেছে। আচ্ছা, খাটতে গেছে টাকার জন্য। তো দমে টাকা দিয়েছে, তো বলছি টার্গেট যে করে দিয়েছে। এখন দর্শক কনফিউজ হয়ে আছে যে আপনি কে, তো উনি বলে দিয়েছে যে উনি হলে আমি লিখবো। তো এখন আপনার মতামত কিরকম বুঝাচ্ছে? যে আমার মতামত মানে আমি কাড়াবাড়ি করবো না এই বছর। আমি মানে বার করবো না, মানে এটা ভিতরে একটা রহস্য জানতে চাইবো যে উহাকে ভয় লাগছে না? আমার ভয় নাই, এটা কোন হচ্ছে কোনো নাই, প্রাইজও কম হই না আর ভয়ও লাগে না। না, সেটা তাহলে বলতে হবে না, যদি উনি পারে তো 2 টাকা দাম ধরে বিক্রি হলো বাড়াই দিতে না, প্রাইজও কম হয় না আর ভয়ও লাগে না। আর আমি টার্গেটও লিখবো না, আমার কাড়ার এখন বয়স হয়নি, তাই আমি বাড়ি করবো না। আচ্ছা, সেই জন্য আপনি লিখবেন নাই। তো এখন আপনি তো বলছেন লিখবেন না, যদি আপনাকে আর কেউ এখন টার্গেট করে বা কোনো মানে প্রাইজ উল্লেখ করে বা ইউটিউবে ছাড়িয়ে দেয়, তাদেরকে আপনি কি বলবেন যে যারা এখন টার্গেট করছে ওনারা? তাদেরকে বলবো আমি কোনো টার্গেটে যাবো না। যদি ও তো 1.5 ভরি দিন, আমাকে যদি কেউ 10 ভরি দেয় তবু যাবো না। আমার লোভ বলে কোনো জিনিসই নেই। লোভ বলে কোনো জিনিস না, আমি যে লোভে চলে গেলি আমি ওইটা কোনোদিনই করবো না, যতটুকু নিজের ক্ষমতা করে করবো। আচ্ছা। তো নাই, অনেক লোক এসে বলতেছিল যে এর আগে যখন পেলু কার্ডটা ছিল যে 5,000-10,000 টাকা দিচ্ছে, ওই জন্য জোসনা মাহাতো নিয়ে যাচ্ছে। না, টাকাই নেই, আমরা চেক করতে লেগেছিলি, আমরা টাকাই লাগি নেই। চেক মানে লই ফেক। হ্যাঁ, আচ্ছা। আপনাকে ইউটিউবে টার্গেটটা করেছে, তার আগে আপনার সাথে যোগাযোগ করে নাই? না, আমার সাথে যোগাযোগ করে নাই, ওর সাথে আমি বলতে পারছি না, তবে আমাকে কোনো ফোন টোন করে নাই। তাহলে ও এরকম আপডেট ছাড়িয়ে দিয়েছে, তাহলে আমি ওকে একটা মানে পাল্টা জবাব দিছি যে আমার আসর যদি ও আনে আর বছর কার্তিকের 30 দিনে
তাহলে উয়াকে আমি 51,000 টাকা দিব, মানে উয়ার জন্য। ও যেমন বললো যে উয়ার জন্য, সেরকম আমিও উয়ার জন্য 51,000 দিব। আর বাকি অন্য সবার জন্য যেটা মানে যত খাড়া মালিকের জন্য, সেটা পরের আপডেটে বলবো কত হবে। উয়ার জন্য 51 থাকলো, উয়ার জন্য 51,000। হ্যাঁ মানে তো বিশাল বড় অফার। হ্যাঁ বিশাল। তবে মুখ থেকে আমি জানতে চাইবো যে উনি কত সাদে একটা নাম করা মমতা ব্যানার্জির মতন আপনার নাম হয়েছে জন্য আপনার টার্গেট করলো বা লাগাতে বা মেলা করতে ইচ্ছা আছে ওর, হ্যাঁ না? তো একটু লিখলে ভালোই হইতো, ওনারও আশা পূরণ হতো। আমি লিখবো না বলেছি, বছর আমি বার করবোই না। বলছি 1.5 ভরি তো কম, যে 10 ভরি দিলে আমি লিখবো না। বলছেন যে 51,000। হ্যাঁ, তো আপনি এখন পৌঁছালেন কত দিব? 1000 বা অফার? আমি পৌঁছালো দিব না, হারলে দিব। ওটা হারলে 51,000 আমি কাম না চলিবে একদম দাম। হ্যাঁ, আর ওই গাড়ি ভাড়া দিব হারিয়ে গেলে। বাকি আমার কোনো অফার নাই। 10,000 টাকা আড়িয়ে আমার আধার কার্ড লিতে বাসকা নাই। আর ও তো আড়িলে তার কত হবে। আমি না, তবে আপনার দিনটা কবে হচ্ছে? কার্তিক সংক্রান্তি হবে কি? কার্তিক 30 দিনে হবে কি? এই বছর হয়তো সন্তোষ মাত্র মেলা বলে বড় মেলাও করে আমরাই পেছান দিলি, তার জন্য দুর্ঘটনাটা হইলিও। লেকিন 30 কার্তিক আপনার মেলা হবে কি? হবে কি? তো বলছি ও যদি আনে তো ওকে চান্স দিয়া হবে, আর না হলে না অন্য কাকু। এক নম্বর কোনটা দেবে আপনার? এই আমারটাই এটা দেবে। আচ্ছা, যে কোন আমি নিতে পারবে না? হ্যাঁ, যে কোন মানে আমি কোনো 51 আড়িয়ে কি তখন কি আমারটা পুন্না কাটা পড়ে যে আমি সবার সঙ্গে লাগাবো, আমি জোর দেখেই লাগাবো, মানে যেমন তেমনই লাগাবো, যেমন তেমনে লেভেল নিব। যাই হোক, আপনারা কিন্তু সবকিছু শুনতেই পেলেন দিদির মুখ থেকে, যে এখন বলছে ওই আমি এখন 1-2 বছর লেভেলেই চলবে, তার বাদে যাকে তাকে ডাকিব। এই 1-2 বছর কিন্তু লেভেলে চলবে, হ্যাঁ না? আর বর্তমানে কিন্তু ওনার কাছে এখন কাড়া আইনা যাবে না? না, তা যাবে না। গ্রামে কিন্তু ডাকা দিয়েছে 30 কার্তিক মানে সংক্রান্তি 51,000 ওয়ার জন্যই থাকছে। এবারে আমাদের যে কত প্রাইস থাকবে গোটা তো আমি বলতে পারলি না, আর পরের ওটা আপডেট হবে, ওইটা পরের আপডেট হবে। যাই হোক, অনেক কিছু বেশি গল্প হয়ে গেল মাঝে মাঝে। তো ব্যাপার হচ্ছে টুকটাক হালকা ফুলকা এদিক সেদিক গল্পের মধ্যে কিছু ভুল হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। আর বর্তমানে কিন্তু নতুন আপডেটটা পাই কিন্তু দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে। বর্তমানে কিন্তু আপনার কাড়াটা কেমন প্রস্তুতি আছে একটু দেখাতে পারবেন? খুলে দেখাতে পারবো না, খুঁটার মূলে যাও মূলে। যাই হোক, যতটুকু সম্ভব দেখাচ্ছি কিন্তু খুঁটার মূলে বা গোহাইলে, হ্যাঁ না?